দুর্দান্ত পরিবেশে রয়েছি। আর সবার আগে একটা কথা বলি, মানুষের সময়টা খুব সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাকে করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমরা 3 বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। তো আজকে আমরা চলেছি দীঘার দিকে। চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। আর আগের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু একটু বলো। আমরা 4 চাকা নিয়েই রওনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রাস্তার দুই ধারে খোলা মাঠ, কি সুন্দর দৃশ্য লাগছে দেখতে। আর বেরোনোর সময় একটু বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি। মনটা পুরো সতেজ এবং ফুরফুরে। তার মধ্যে দেখো অমরের মন আরো বেশি ফুরফুরে। রতন তো খুশ মেজাজেই ছিল, একটু ঝিমিয়ে গেছে, অনেকটা রাস্তা চলে এসেছি। তো অমর কিন্তু তরতাজাই রয়েছে, সবুজ ঘাস ঘেরা ঘাস। আহা, কি লাগছে, কি মনোরম দৃশ্য। আহা, মনটা ভরে গিয়ে এখন গান করতে ইচ্ছা করছে। এই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ফাটাফাটি ফাটাফাটি, অসাধারণ ভিউজ। এই মজা, এই আনন্দ, কি লাগছে দেখতে। বিল্টু গাড়ি চালাচ্ছে আর আমি মনের আনন্দে, মনের সুখে গান গাইতে গাইতে আমরা দীঘায় চলেছি। আহা, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলা রে। ফাটাফাটি ফাটাফাটি, লাভলি। বন্ধুরা, গান গাইতে গাইতে আমরা কিন্তু দীঘায় প্রবেশ করে ফেলেছি। এই দেখো সেই গেট, দীঘার সেই প্রবেশদ্বার। আমরা প্রবেশদ্বার দিয়ে আমরা গাড়ি নিয়ে সোজা দীঘার দিকে চলেছি। দেখো কি সুন্দর, অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যালো ইডিয়েট, জলদি উঠো, ঘুমনে যায়। তো বন্ধুরা, এটা ছিল আমাদের রুম থাকার, ব্যাচেলার রুম। দেখতেই পাচ্ছ পুরো একদম সোফা কাম্বেটের উপরে কী সব জামা প্যান্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 3 ইডিয়েট ঘুমাচ্ছে, আমি ছবি তুলে বেড়াচ্ছি। দেখো কি অবস্থা, আলমারি টালমারি অবস্থা। এই দেখো ইডিয়েটদের অবস্থা, দেখো সব ঘুমাচ্ছে। ওটো, জলদি ওটো, চল ভাই, ওট 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 ওট, অনেক বেলা হয়ে যাচ্ছে, ওট। এই আমাদের রতনবাবু রেডি। তাজপুর, আমরা এখন এন্ট্রি নেব। তাজপুরে যাচ্ছি আমরা। তাজপুরে গিয়ে দেশি মোরগ খাবো। ওখানে গিয়ে আমাদের সারাদিনের প্রোগ্রাম, দিবস আনন্দ করছি। আর আপনারা সময় পেলে তাড়াতাড়ি করে বেরিয়ে আসুন, ঘুরতে আসুন আমাদের সাথে, খুব ভালো লাগবে। এখন যে আমাদের বুদ্ধবাবু গাড়িতে উঠবে, অমর রয়েছে। তো আমরা এখন কিন্তু একটু হালকা সি বিচের দিকে যাচ্ছি, একটু ঘুরে এসেই তারপরে। আমাদের ভাই গাড়ি চালাচ্ছে, দেখো ভাই, কিছু বলো ভাই। এই তো আমরা এখন ড্রাইভ করে আমরা এখন তাজপুরের দিকে যাব, তালসারি যাব, তারপর ওল্ড দীঘা হয়ে মেরিন ড্রাইভ করবো। মেরিন ড্রাইভ করে মেরিন ড্রাইভটা আমার খুব, গাড়ি চালাতে খুব ভালো লাগে। মেরিন ড্রাইভ তার আমার সবাই এনজয় করবে। এই বৃষ্টিটা একটু মাঝে মাঝে জোরে খুব পড়ছে বলে একটু ডিস্টার্ব হচ্ছে, অসুবিধা নেই।
সমুদ্রের গন্ধ। ও কি লাগছে, ধর 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 ধর। কি করি বলতো, উল্টো দিকে তাকিয়ে হাতটা এরকম ফেলি রাখি, ঠিক আছে? অসাধারণ 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 অসাধারণ। দাঁড়া এক মিনিট, খুব দারুণ আনন্দ করলাম, কিন্তু করছি আমরা এখন আমাদের বাংলাদেশ থেকে দেখো একবার উত্তাল হয়ে উঠেছে সমুদ্রের যে জলরাশি, সেই জলরাশির মধ্যে এই যে আমাদের আরেকজন ব্লগার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। হচ্ছেন এই যে বাবাই রয়েছে পাশে, ওই যে বাবাই রয়েছে, আমরা এই চারজন এখানে এসে উপস্থিত হয়েছি। রতন সরকার, হাত তোলো। রতন সরকার ইয়েস স্যার বলতে হবে একবার। এবং এই সমুদ্রকে দেখছো, সমুদ্রের যেন এবার আমরা ঝাউবনের দিকে যাচ্ছি। হ্যাঁ এই দেখো, আহা, এই দেখো অসাধারণ ক্যাকটাস ক্যাকটাস। এই গাছগুলো দেখ ভাই, ক্যাকটাস। হ্যালো গাইস, আমরা এখন এই ঝাউবনের দিকে ঢুকছি। একটু ঝাউবনটা একটু ঘুরি, ঝাউবনটা ঘোরার পরে তারপরে আবার আমরা চলে যাব সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে ছিলাম এতক্ষণ, এবার একটু ঝাউবন। আর ঝাউবন মানেই বুঝতেই পারছো, এই অসাধারণ হাওয়া চলছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে আমরা এই তো দীঘা দর্শন করছি। বর্ষাকালে দীঘার একটা আলাদা রূপ থাকে, এত সুন্দর লাগে আর কম খরচে। হ্যাঁ কি বলবো, কম খরচে দীঘার মতন জায়গা হয় না। আর আপনার যখনই সমুদ্রে আসবেন, সমুদ্রে কিন্তু ভালোই লাগবে। দেখেছো আমাদের পিছনে বিশাল একটা ঝাউ বাগান। আর আমরা আবার একটা এখানে ঠিক আমরা যে এটা কোন জায়গাটা, এটা শঙ্করপুরের আগে, আমরা শঙ্করপুরের আগে একটা জায়গাতে এসেছি। এই জায়গাটা একটা নতুন বীচ তৈরি হচ্ছে, আমরা এই দূর থেকে দেখাচ্ছি। দেখো এই জায়গাটা নতুন তৈরি হচ্ছে। হাই, খুব সুন্দর এই ঝাউবন। গাড়িটা কোথায় গেল? তো গাইস, আমরা কিন্তু শঙ্করপুর মাছ বাজারে এসেছি। দেখতেই পাচ্ছ মাছ বাজারটা অসাধারণ, আগে যেরকম ছিল এখন অনেকটাই বদলে গেছে, খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে বাজার। এই মোহনার পাশেই কিন্তু মাছের বাজার, তারপর এখানে শুটকি মাছের বসবাস। বিভৎস ঝড়, দেখো কি হাওয়া, বুঝতেই পারছো আমাদের জামা প্যান্টের অবস্থা থেকে। দেখো কি লেভেলে হাওয়া বইছে, দেখো এই মানে দেখো
হয়েছে, এখানে রাস্তা, আবার এদিকে দেখো সেই সমুদ্রের যে মেন ঘটনা এখান থেকে, ওখান থেকে একটা ছোট্ট একটা হালকা বিচ আছে, দেখো ওখানে মাছ ধরছে, জাল টেনে মাছ ধরছে, তো দেখতেই পাচ্ছ। এবার আমরা আরেকটু এগোই, ওখানটা এরাও সবাই বসে গিয়ে দেখো মাছ ধরছে। এবার কিরকম বোল্ডার দেখো, বোল্ডারের উপর দিয়ে আমাদের টপকাতে হচ্ছে, চাপ হয়ে যাবে এখান থেকে আসা যাওয়া। ডেঞ্জারাস জায়গা, দেখ ভাই দেখ, সমুদ্রের মাঝখানে মোটামুটি আমরা এখন পুরো সমুদ্রের একটা মাঝখানে চলে এসেছি। এবারে দেখো এদিকেও সমুদ্র, এদিকে সমুদ্র, এখন যদি আচমকা জল বেড়ে যায় আমরা পুরো ভেসে যাবো। এই দেখ বিভৎস ঝড় বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর প্রচুর ঝড়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো, আর কিচ্ছু করবো না। বিভৎস ঝড়। দেখো আমরা কিন্তু এই শ্যাওলার মধ্যে দিয়ে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে জলে এটা ডোবা ছিল। হ্যাঁ, তো আমরা একদম এই জায়গাটাতে এসেছি, এই জায়গাটাতে একটা দেখো এখানে একটা পয়েন্ট করা আছে, এই পয়েন্ট দেখো এদিকে একদম পুরো সমুদ্র, এদিকে সমুদ্র, এদিকে একটা রাস্তা, এই যে লাস্ট পয়েন্ট, আর এদিকে দেখো পুরোটাই জলে জলাকার। এখন আমরা পুরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। সবাই কিন্তু এই পয়েন্টে টাইটানিকের ভিউতে ছবি তুলছে, দেখতে পাচ্ছ। সবাই কিন্তু একটি মজা করছে। এখানটা অনেকটা জল আছে। এই যে টাওয়ারটা দেখছো, টাওয়ারে মনে করেছে যেটা ভিতরে জলের লেভেল মাপার একটা যন্ত্র। দুর্দান্ত পরিবেশে রয়েছি। আর সবার আগে একটা কথা বলি, মানুষের সময়টা খুব সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাকে ঘুরে নিতে হবে। আর এই সুযোগটা যে মিস করবে তার পক্ষে মানে পৃথিবীটা ঘোরা হবে না। তাই আমরা চাই তোমরা আমাদের মতো বেরিয়ে পড়ো ঘুরতে। আর যদি তোমাদের ঘুরতে অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তোমাদের ঘোরার গাইডলাইনটা পুরো দেখিয়ে দেবো।